রেডি হয়ে গেছে আমার চেয়ার। টান টানা টান টান। চা। সকালে উঠে ঘুম থেকে বাচ্চাদের জন্য খাওয়া দাওয়া দিয়ে টিফিন বানিয়ে তাদেরকে স্কুল পাঠিয়ে তারপরে আমার নিজস্ব কাজ বিছনা গুছালাম। বিছনা গুছিয়ে সকালে আমাদের জন্য নাস্তা তৈরি করলাম। আমার শাশুড়ি মা ওনার জন্য রুটি আর বেগুন ভাজা দিয়ে খেতে দিলাম। দিয়ে উনি নিজের কাজ করলো। আমি সকালে উঠে আমার সকালের কাজ এই যে বিছনা গোছানি হয়ে গেল। এগুলো একটু এখন ঝাড়া মোছা করব। এখন এই ঘরটা ঝাড় দিব, মোছা করব। নাস্তা তাদের রেডি হয়ে গেল। আমার মার জন্য আর আমার জন্য নিয়ে নিলাম। সকালে বাচ্চাদের জন্য স্কুলে পাঠিয়ে আমাদের জন্য টিফিনটা বানিয়ে রেখেছিলাম। রেডি এখন দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মাকে। তারপরে খাওয়াটা মাকে দিলাম, উনি খাচ্ছেন। রুটি, চা, আলু, বেগুন দিয়ে তরকারি বানিয়েছি। পাশে এসে গেলাম আমি। বন্ধুরা, আমাদের বাড়িতে দুটো কুকুর আছে। একটার নাম কাইলি, একটার নাম লালু। আমাদের বাড়ি না, সেই জন্য খাওয়ার সময় বাড়ি তাকিয়ে থাকে। আমাদের সেই বাড়িতে জন্য আর থাকে। ওদেরকেও মানে ওদের প্রতিও ভালোবাসা চলে আসে। সেই জন্য ওদের জন্য খাওয়াটা দিয়ে দিই আমরা। দেখছেন বন্ধুরা, খাওয়ার দিকে কেমন তাকিয়ে আছে এই পশুটা, এই কুকুরটা। কার না মায়া লাগে। সেই জন্য আমরা একে দুজনকেই এখন আমরা পোষ মেনিয়ে নিচ্ছি। এই লালুটা কিন্তু আমাদের কুকুর না, পাশের বাড়ি থেকে এসে আমাদের বাড়িতেই থাকে। যতই তাড়ানো হয় ততই বেশি করে আসে। এখন আমাদের মতনই হয়ে গেছে ও। সেই জন্য এসে দেখে থাকে। সেই জন্য ওদের জন্য দুজনের জন্য এখন খাওয়াটা দেই আমরা। সকালে উঠবার পরে বাসন কিছু ছিল, সেটা মেজে নেওয়া হলো। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের লঙ্কা গাছ। এই লঙ্কাকে কি বলে তোমাদের ভাষায় একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা। আমাদের বাড়িতে অনেক ফলেছে এই লঙ্কা গাছ। আমাদের বাসায় তো ঠপ্পা পাঞ্জু বলে এটাকে। লাল লাল খুব সুন্দর এই ঠপ্পা লঙ্কাটা হয়েছে। দেখতেও ভারী সুন্দর লাগছে এই গাছটা।